হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আমরাও ভালো আছি। আজকে গেছিলাম তরমুজ ক্ষেত দেখতে সব বন্ধু বান্ধবরা মিলে। হওয়ার পর আমাদের সঙ্গে যে ঘটনাটা ঘটলো তার জন্য আমরা একদমই কেউ প্রস্তুত ছিলাম না। তো ভাই বিরাদাররা মিলে অনেক দিন ধরে ভাবছি যে তরমুজ খেতে ঘুরতে যাব, তাই সবাই রেডি হয়ে বের হলাম। এরপর রওনা দেওয়ার আগে সবাই একটু বসলাম, বসে টসে একটু আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর রওনা হলাম সবাই একসাথে। বাইক চালায় আড্ডা দিতে দিতে চলে গেলাম পুরো বৈটাকাটা ব্রিজের পরে। বৈটাকাটা ব্রিজ পার হওয়ার পরে আমরা সামনে যাই, দেখি কি নদীর পাড়টা এত সুন্দর লাগতেছে। আমরা বা সবাই সেটা উপভোগ করতে করতে আবার সামনের দিকে আগলাম। তারপর যেতে যেতে আমার বড় ভাই আবির সে আবার বললো, তুই ভিডিও করতেছিস, তুই ব্লগ নতুন একটা শুরু করেছিস, তাহলে আমার একটু নিয়ে দেশ কেন, আমি আবার ভাইরাল ম্যান, আমার নিয়ে সাথে সাথে তুই ভাইরাল হয়ে যাবি। তার জন্য সেই আশায় ভাইরাল হওয়ার আশায় তার একটু নিলাম আমি। তারপর চলে গেলাম ফেরিঘাটে। ফেরিঘাটে যে সবাই এক জায়গায় হলাম, এক জায়গায় আবার দাঁড়ালাম। সবাই দাঁড়ায় দেখলাম সামনে একটা বাস, ওই বাস দেওয়ার মানে হচ্ছে টাকা দিয়ে তারপর ফেরিতে উঠা লাগবে। তারপর টাকা পয়সা দিয়ে ফেরিতে উঠলাম। উঠে মা যায় দেখি সে হচ্ছে ওই জায়গায় সে রুমাল ফলের দাম কম। আমরা যা এটা কি পাই না, সে তার ওই জায়গার দাম কম। তারপরে সব বাবাইদের মতো খাতিয়ে থাকবো, এ কয় আমার একটু দে, ও কয় আমার একটু দে, ও কয় সব কিনে নিয়ে যাবো, আজকে যাই, আজকে ব্যবসা করবো। তারপর ফেরি পারে আবার রওনা দিলাম। রওনা দেওয়ার পরে সবাই আমার কাছে যে তুই ধর নতুন ব্লগ শুরু করেছিস, তার তোর প্রথম ব্লগে আমাকে সবাই একটু নে। ওকেও নিছি। নেওয়ার পরে সামনে দিয়ে এত সুন্দর লাগতেছে ভিউটাও নিলাম। নেওয়ার পরে ওই দিন ছিল শুক্রবার, যেহেতু জুম্মার দিন, জুম্মার নামাজ পড়া লাগবে, এই কারণে সবাই একটা মসজিদের পাশে দাঁড়ালাম। দাঁড়ায় অজু করলাম। অজু করে তারপরে সবাই একসাথে নামাজ আদায় করলাম। নামাজ পড়েই বার হয়ে দেই সামনে সেই এক গাড়ি তরমুজ দিয়ে, তো কারোর মাথা ঠিক নেই। তো তারপর সামনে যেয়ে দেখি খুব সুন্দর একটা মাঠে খেলাধুলা আছে। আমরা আবার খেলাধুলা প্রিয় মানুষ, তো এই কারণে মাঠ দেখলে মাথা ঠিক দেয় না। ভাবলাম কি আমরাও আজকে খেলবো এই জায়গায়, কিন্তু যেহেতু ঘুরতে গেছি তখন তো আর খেলাধুলা হবে না, এই কারণে আবার রওনা দিলাম সবাই। এরপর সামনে যাই দেখি তরমুজ ক্ষেত যেহেতু আমাকে মাথা মতো নষ্ট হয়ে গেছে, কিন্তু দুঃখের বিষয় আছে যাই দেখি খালি তরমুজ ক্ষেতই আছে কিন্তু তরমুজ নেই। এরপর যদিও আমরা সবাই একটু দুঃখ পাইছি, তারপরে ভাবলাম যে ঘোরা তো হয়ে গেছে। এরপর সামনে কাকাকের সাথে দেখা হলো তো তারা আমাকে খুব ভালোভাবে খাতে দিল, দিয়ে গেছে তোমরা ওই জায়গায় অনেক তরমুজ আছে, তোমাদের নিয়ে খাও যে যার ভালো লাগে। এরপরে সবাই আবাইতের মতো খালাম, সবাই যে যার মতো। এই যে শাহেদ কি খা দিতিল, আমি কি খা দিতিলাম, আরো তো সবাই আশেপাশে ছিল, জম্মির খা দিতিল। খাতি ওই পাশে দেই ছোট আর পিয়াল দুইজনে মিলে তরমুজ ভাগাভাগি করতেছে। আমি ভাগাভাগি করতেছি, নিয়ে যাবি না? পরে কাজে না, আমাকে মধ্যে অনেক প্রতিযোগিতা আছে, অনেক প্রতিযোগিতা হবে। দেখি কার্ডটা কাইটে দেখতে পারি যে যারটা লাল হবে সে জিতে। এই কারণে দেখলাম খুব ভালো সুন্দরভাবে দুইজনে বাঁচতেছে। তো বাছাবাছি করার পরে এবার কাটার পর দুইজনে কাটলো, কাটে ছোট ডাকে কাটিছে। কাটার পরে দেয় কি ওরটা থেকে সাদা হয়ে গেছে। এবার পিয়াল কাটার পরে দেয় ওরটা মেলা লাল। তারপরে ছোট কয় যে না আমারটা আছে গিয়ে চাউলি, আমারটা মিষ্টি বেশি। এবার পিয়াল কয় কি না আমারটা মিষ্টিও বেশি আর লালও, তাহলে আমি জিতে। ও কয় না তাহলে তুমি জিতে না। এইসব নিয়ে দুইজনের মধ্যে কেঁচা গেছে। এবার আমাকে কলকে একটু খাইয়ে দেখলি পরে দেখলাম যে পিয়ালেরটাই মিষ্টি। তারপরে তাও দুইজনের মানতে নারাজ হলে আর কি করার। তারপরে এইসব নিয়ে কাছাকাছি করতে করতে আমরা রওনা দিলাম। তো আজকের এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।